হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা আলোচনা করব নারুটো ইউনিভার্সের সেই ভিলেন্স নিয়ে যারা শুধু খারাপ চরিত্র নয়। অনেকেই ভাবেন ভিলেন্স মনেই শুধু যুদ্ধ, ধ্বংস এবং ক্ষমতার জন্য লড়াই। কিন্তু নারুটো ভিলেন্স আলাদা। এদের গল্প, উদ্দেশ্য এবং অনুভূতি অনেক গভীর। আজ আমরা দেখব কেন ফ্যান্স তাদের ব্রোকেন হিরোজ বলে এবং কেন তারা এত প্রিয়। চলুন শুরু করি। ভিলেন্স শুধু খারাপ নয়। নারুটো এর ভিলেন্স কখনো জন্মগতভাবে খারাপ ছিল না। তাদের অতীত, পরিস্থিতি তাদের সেই পথে ঠেলে দেয়। অনেকের উদ্দেশ্য শান্তি আনা, প্রিয়জনকে রক্ষা করা বা সংঘাত শেষ করা। যেমন ওবিতো, সাসুকে বা মাদারা, তাদের প্রত্যেকের গল্পে আমরা দেখি তারা সবসময় খারাপ ছিল না। গভীর গল্প তাদের মানুষের মতো করে তোলে। যাদের গল্পের গভীরতা বেশি তারা ফ্যান্সের চোখে রিলেটেবল এবং দুঃখজনক মনে হয়। ওবিতো হারায় তার চাইল্ডহুড ফ্রেন্ড এবং স্বপ্ন, সাসুকের পরিবার ধ্বংস হয়, মাদারা চায় পারফেক্ট ওয়ার্ল্ড, কিন্তু বাস্তবতা তাকে বাধা দেয়। এই ব্যথা, ক্ষতি এবং বিশ্বাসঘাতকতা তাদের চয়েসেস বানায়। নারুটো ভিলেন্স অন্য অ্যানিমে ভিলেন্সদের থেকে আলাদা। অনেক অ্যানিমে ভিলেন্স শুধু শক্তি, প্রভাব বা ধ্বংস চায়, কিন্তু নারুটো ভিলেন্সের গল্প অনুভূতি, উদ্দেশ্য এবং প্রেরণা দিয়ে ভরা। এরা ফাইটের বাইরে ইমোশনাল এবং অর্থপূর্ণ জার্নির চরিত্র। ফেলিয়ার্স, রিগ্রেটস এবং স্যাক্রিফাইসেস তাদের রিলেটেবল করে। নারুটো ভিলেন্স শুধু শক্তিশালী নয়, তারা ব্রোকেন কিন্তু হার্ট ড্রিভেন। তাদের ভুল, দুঃখ এবং নিজের ক্ল্যান বা লাভড ওয়ান্সের জন্য স্যাক্রিফাইস মানুষ সহজেই বুঝতে পারে। এ কারণে ফ্যান্স তাদের ভালোবাসে। এরা ফ্যান্সের চোখে শুধু ভিলেন্স নয়, বরং ট্র্যাজিক হিরোজ। তাদের গল্প শেখায় জীবনে কখনো ভুল ডিসিশন হলেও ইন্টেনশন ভালো হতে পারে। এরা মনে করিয়ে দেয় যে এমপ্যাথি, আন্ডারস্ট্যান্ডিং এবং ফরগিভনেস কতটা গুরুত্বপূর্ণ। ওবিতো চেয়েছিল সবাই সুখী হোক, কিন্তু তার মেথড এক্সট্রিম। সাসুকে রিভেঞ্জ চেয়েছিল, কিন্তু পরে বুঝতে পারে তার ভাই ইটাচি প্রোটেকশনের জন্য সব করেছে। মাদারা চাইতো পারফেক্ট ওয়ার্ল্ড, কিন্তু স্ট্রিক্ট অ্যাপ্রোচ সবাই বুঝতে পারত না। এরা সবাই ব্রোকেন, কিন্তু ডিপ ডাউন হিরো। বন্ধুরা, আজ আমরা দেখলাম কেন নারুটো ভিলেন শুধু খারাপ চরিত্র নয়। তাদের ব্যথা, স্যাক্রিফাইসেস এবং নোবেল ইন্টেনশন তাদের ব্রোকেন হিরোজ বানিয়েছে। নারুটো ভিলেন্স আমাদের শেখায় জীবনে কখনো ভুল চয়েসেস হলেও উদ্দেশ্য নোবেল হতে পারে। আপনার প্রিয় ভিলেনকে কমেন্টে লিখে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।